দেখুন, বিষয়টা হচ্ছে কি বলুন তো, এটা উভয়কেই ভাবতে হবে। যারা ওখানে বসে আছে তাদেরকেও একটা বিকল্প রাস্তা বের করতে হবে, কারণ এভাবে তো দীর্ঘদিন বসে থাকা যায় না। আর পৌরসভাকেও ভাবতে হবে যে কিভাবে এই সমস্যাটা মেটানো দরকার। দেখুন, একটা জায়গায় কারো কোনো দ্বিমত নেই যে মেদিনীপুরে কে সুন্দর করে গড়ে তুলতে ফুটপাত দখলমুক্ত কিন্তু খুবই জরুরি এবং দখলমুক্ত হওয়া উচিত। আর অ্যাকচুয়ালি এই ঘটনাগুলো ঘটছে তো এর জন্য তো সরকার বা শাসক দলই দেয়। একটা সময় শাসক দলের পক্ষ থেকেই এদেরকে বসানো হয়েছিল, কিন্তু তাও পুনর্বাসন দিয়ে এদেরকে সরানো উচিত। এদেরকে একটা জায়গায় পুনর্বাসন দেওয়া হয়েছিল, এখন যে কোনো কারণেই হোক, হয়তো ওদের পছন্দ হচ্ছে না বা কিছু একটা ব্যাপার আছে, তাই ওরা এসে ওখানে বসে গেছে। তবে আমি উভয় পক্ষকেই বলবো যে বিষয়টা কেউ যেন জেদ ধরে একটা জায়গায় না থাকে। আবার পৌরসভাকেও বলবো যে আরও কিছু পুনর্বাসনের ক্ষেত্রে আরও একটু ভালো মন্দ বিচার করুক তারা। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। কিন্তু কারণ যারা ওখানে ধর্নায় বসেছে তাদের পরিবার আছে, কিন্তু এটাও ঠিক যে ফুটপাত দখল করে দিনের পর দিন ব্যবসা চলবে। আর ফুটপাত হচ্ছে মানুষের হাঁটার জন্য, মানুষ হাঁটতে পারবে না, মানুষ রাস্তা দিয়ে হাঁটবে, যানজট হচ্ছে, অ্যাক্সিডেন্টের সামনে পড়ছে, এটাও কাম্য না, এটাও কাম্য না। শহরবাসী কিন্তু শহরকে সুন্দর করে গড়ে তোলারই পক্ষপাত। এটা নিয়ে আমরা সর্বদল বৈঠকের কথা বলেছিলাম। আমি জানি না পৌরসভা সর্বদল বৈঠক ডাকবে কিনা। সর্বদল বৈঠক ডেকে এই বিষয়ে একটা নির্দিষ্ট ভাবনা চিন্তা করা হোক। আমার মনে হয় সর্বদল বৈঠক ডাকলে একটা নির্দিষ্ট ভাবনা বেরিয়ে আসবে। তবে আমি উভয়কেই বলবো, পৌরসভা এবং হকার, যারা ওই কলেজ মাঠ এলাকার হকার, আমি উভয়কেই বলবো আপনারা একদম রিজিড থাকবেন না, রিজিড থাকবেন না, আলোচনায় আসুন। আলোচনার মধ্যে দিয়ে একটা সলিউশন নিশ্চয়ই বেরিয়ে আসবে। আর আরেকটা কথা বলবো যে পৌরসভাকে, যে একটা প্রশ্ন কিন্তু শহরে উঠেছে যে পার্টিকুলার একটা জায়গায় কেন, সারা শহরেই যদি দখলদারি মুক্ত করতে হয়, সে তার মধ্যে ক্লাব পড়ুক বা যে যে সংস্থার অফিস পড়ুক বা যাই পড়ুক, যদি সরকারি জায়গা বা ফুটপাত দখল করে থাকে তাহলে সবকে উচ্ছেদ করুন। পার্টিকুলার একটা জায়গায় করা হবে আর জায়গায় করা হবে না, এটাও কাম্য নয়, এটাকে নিরপেক্ষতা বলে না। তো বিষয়টা হচ্ছে উভয়ে যেন এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করে, কারণ ফুটপাত দখলমুক্ত হওয়া কিন্তু জরুরি। দেখুন, পথ দুর্ঘটনা দিনকে দিন বাড়ছে এবং এই বেড়ে যাওয়ার পেছনে বেপরোয়া চালানো একটা বিষয়। বেপরোয়াভাবে গাড়িগুলো চলে, বিশেষ করে শহরে ঢোকার পরেই ওদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে যায় যে কে আগে স্ট্যান্ডে যাবে, কারণ যে আগে যেতে পারবে সে বেশি প্যাসেঞ্জার নেবে। আর এইটা করতে গিয়ে পথ নিরাপত্তা বা রোড সেফটির যে ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু কোথাও মানা হচ্ছে না। আর নজরদারি না থাকার ফলেই এই অবস্থা হচ্ছে। আজকে যদি সঠিক নজরদারি থাকতো তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো কমতো। অন্তত একটা স্পিড লিমিটের যে ব্যাপার, যে নির্দিষ্টভাবে একটা স্পিড লিমিট নিশ্চয়ই আছে, যে শহরে ঢোকার পর কনজাস্টেড এলাকায়, মানে শহরের ঘিঞ্জি এলাকায় কত স্পিডে গাড়ি চলবে, সেসব কিচ্ছু মানা হচ্ছে না। আর মানা হচ্ছে না বলেই কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো বাড়ছে। আপনি জানেন কিছুদিন আগে মেদিনীপুর শহরে হয়নি, কাঁসাই ব্রিজের ওপর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বেআইনি বালি গাড়ি। তার পাশাপাশি কিছুদিন আগে, দুদিন আগে আমাদের এই আবাসের কাছে একজন মারা গেলেন গাড়ির তলায় পড়ে। এইগুলোর একটাই কারণ হচ্ছে যে কোনো নির্দিষ্ট নিয়ম মেনে গাড়িগুলো চলছে না, যে যার মতো বেপরোয়াভাবে চালাচ্ছে। হ্যাঁ, সেই বলছি, আমতলাতেও হয়েছে মাঝখানে আগে বাস অ্যাক্সিডেন্ট। তার একটাই কারণ যে পুলিশি নজরদারির অভাব আছে। আরেকটা যেটা সবচেয়ে বড় বিষয়, যেটা বহু দিনের বেলায় নাকি শহরের মধ্যে লোডিং ট্রাক ঢুকতে পারবে না, কিন্তু বহু ক্ষেত্রে আমরা দেখেছি শহরের মধ্যে পণ্য বোঝাই ট্রাক, মালবাহী ট্রাক কিন্তু ঢুকে যাচ্ছে। কি করে ঢুকছে? কোথাও না কোথাও যারা নজরদারির দায়িত্বে আছেন, সেই প্রশাসনের লোকেরা, কোথাও না কোথাও তাদের গাফিলতি আছে। আর সেই কারণেই, সেই গাফিলতির সুযোগে তারা ঢুকে যাচ্ছে, আর যার ফলে দুর্ঘটনা আরো বাড়ছে। তো আজকে এই বিষয়টা নিয়ে বাস অ্যাসোসিয়েশন যারা আছে এবং প্রশাসন, উভয়কেই ভাবতে হবে, কারণ দিনের পর দিন পথ দুর্ঘটনা কিন্তু বেড়ে চলেছে আর মানুষের জীবন যাচ্ছে। এটা যদি এখনই এটাকে আটকানো না যায়, আগামী দিনে কিন্তু এটা আরো ভয়াবহ আকার ধারণ করবে এবং একটা সময় এমন হবে
যে একটা বিশ্রী পরিস্থিতি তৈরি হবে, ভাঙচুর গন্ডগোল মারপিটের জায়গায় যাবে, এটা কিন্তু যাবে আর যদি এখনই কন্ট্রোল করতে না পারে। তো বললাম তো যে নজরদারি নেই, যদি নজরদারি থাকতো তাহলে এই জিনিসগুলো কি আর হতো? যদি নজরদারি থাকতো তাহলে যেটা আছে সকাল থেকে সন্ধে 7টা পর্যন্ত বা একটা টাইম আছে 6টা পর্যন্ত বোধহয় শহরের মধ্যে কোনো পণ্যবাহী গাড়ি ঢুকতে পারবে না, ঢুকে যাচ্ছে, বালি গাড়ি ঢুকে যাচ্ছে। এই যে যে সমস্ত আবর্জনার গাড়ি যেগুলো মাঝে মধ্যে লোড করে নিয়ে যাওয়া হয়, সেগুলো তো দিনের বেলায় নিয়ে যাওয়ার জন্য নয়, কারণ দিনের বেলায় স্কুল কলেজ আছে, মানুষের ব্যস্ততা আছে, অফিস আছে, ব্যস্ততা বেশি, অথচ ওই সময় গাড়িগুলো চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? কোথাও পুলিশ প্রশাসন বা নজরদারির দায়িত্বে যারা আছে তাদের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, আর সেই অ্যাডজাস্টমেন্টের সুযোগ দিয়ে কিছু পয়সা হাতে গুঁজে দিয়ে ওই সব গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে। আর এছাড়াও দিতে হচ্ছে সাধারণ মানুষকে। ওরা তো নিয়ম মেনে চালাচ্ছে না, নিয়ম মেনে তো চালাচ্ছে না, এমনি পাবলিক বাসগুলো রেসারেসি করছে, আগে ঢুকতে হবে স্ট্যান্ডে, দেরি করে ঢুকলে ফাইন হয়ে যাবে, সারা রাস্তা দাঁড়াতে দাঁড়াতে আসে, প্যাসেঞ্জার তুলতে তুলতে আসে, শহরে ঢুকে গেলে স্পিড বেড়ে গেল। আমাদের বক্তব্যটা এইখানে যে পুলিশ কি করছে, ট্রাফিক কি করছে, নজরদারি কেন নেই? কেন তারা বেপরোয়াভাবে গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছে, একে আরেকজনকে টপকে যাচ্ছে? এই জায়গাটা কন্ট্রোল করতে হবে, উভয়কে ভাবতে হবে, দরকার হলে এর জন্য সচেতনতা বাড়াতে হবে, সেটা করা উচিত। অরূপ দাস, বিজেপির জেলা।